দর্শক, আপনারা ইতিমধ্যে শুনে গেছেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্যে তার পদত্যাগপত্র পৌঁছে গেছে সংসদ সচিবালয়ে। সেখানে আছেন সহকর্মী আহমেদ সোহাগ। জেনে নেব তার কাছ থেকে বিস্তারিত। সোহাগ, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি কি লিখেছেন এবং সেখানে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, ঠিক কয়টা নাগাদ হতে পারে সংবাদ সম্মেলন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হ্যাঁ, মামুনুর রশীদ, আপনি যেমনটা বলছিলেন কিছুক্ষণ আগেই কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগপত্র এই সংসদ ভবনে এসে পৌঁছেছে এবং তা ওই পদত্যাগপত্র বহনকারী যে সকল রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তা রয়েছেন তারা এখানে প্রবেশ করেছেন, এমনটা আমরা দেখেছি। এবং আজ বিকেল 4টার দিকে সংসদ ভবন কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে বিকেল 5টায় তারা একটি সংবাদ সম্মেলন করবেন। সে উপলক্ষে আমরা যখন সংবাদ সম্মেলনটি শুরু হবে তখন আপনাদেরকে পূর্ণরূপে বিষয়টি দেখাতে পারবো। গত 2 দিন ধরে বাংলাদেশে যে আলোচনা বা গুঞ্জন যাই বলি না কেন, সেই গুঞ্জনের যে প্রধান টপিকটি ছিল রাষ্ট্রপতির পদত্যাগ, সেই পদত্যাগ কিন্তু আজ হয়ে গিয়েছে, এমনটাই আমরা নিশ্চিত হতে পেরেছি। মূল বিষয় হচ্ছে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 2023 সালে মোহাম্মদ শাহাবুদ্দিন যে শপথ গ্রহণ করেছিলেন, এবছরই এপ্রিল মাসের 24 তারিখে তার শপথ গ্রহণের, অর্থাৎ তার যে মেয়াদ 5 বছরের মেয়াদের 3 বছর অতিক্রান্ত হয়েছে। আজকে যদি আমরা ধরি তাহলে তার মেয়াদের 3 বছর 4 মাস অতিক্রান্ত হয়েছে, আরও প্রায় 2 বছর বাকি আছে জানিয়েছিলেন। এবং সেই সারাদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম আসলে এটা কি গুঞ্জনই থাকবে না প্রকৃতপক্ষে আসলে এর বাস্তব কোনো আজকেই দেখা যাবে কিনা, এরকম একটি থাকবে না প্রকৃতপক্ষে আসলে এর বাস্তব কোনো রূপ আজকেই দেখা যাবে কিনা, এরকম একটি অনিশ্চয়তা এবং নিশ্চয়তার মধ্যে দোটানায় আমরা ছিলাম। যাই হোক, যেহেতু জাতীয় সংসদের মাননীয় স্পিকার গত 19 তারিখ থেকে থাইল্যান্ডে অবস্থান করছিলেন তার শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা নেওয়ার জন্য, এ মাসেরই রোববার পর্যন্ত, আগামী সপ্তাহ পর্যন্ত তার আসলে সেখানে চিকিৎসা নেওয়ার কথা ছিল, কিন্তু সে 2 দিন তার যে চিকিৎসার সময় সেটা সংক্ষিপ্ত করে তিনি আজ যখন ফিরে আসলেন সকাল 12টার দিকে, তখনই কিন্তু আসলে বিষয়টা কিছুটা নিশ্চিত হওয়া গিয়েছে যে আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। আর আমরা সেটা কিছুক্ষণ আগে বিকেল 4টার দিকে বলা যায় যে পুরোপুরি নিশ্চিত হয়েছে যে মাননীয় রাষ্ট্রপতি আজ তার যে পদত্যাগপত্র সেটা তিনি আসলে স্বাক্ষর করে কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে সংসদ ভবনে স্পিকারের কাছে প্রেরণ করবেন। এবং সেই পদত্যাগপত্রটি যারা বহন করেছেন, যে সকল কর্মকর্তারা, তারা সেই পদত্যাগপত্রটি বহন করে তারা কিন্তু নিয়ে এসেছেন এবং সংসদ ভবনে প্রবেশ করেছেন। সেই চিত্রটাও আমরা কিন্তু দেখেছি। সারাদিন ধরে আমরা এরকম একটি চিত্র দেখার জন্য আসলে বিভিন্ন গুঞ্জন থেকে অপেক্ষা করছিলাম। বলা যায় আসলে বাংলাদেশের সাংবিধানিক যে বিধিবদ্ধ নিয়ম, সেই নিয়মে 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে যদি তাকে পদত্যাগ করতে হয় তাহলে সেটা জাতীয় সংসদের মাননীয় স্পিকার যিনি রয়েছেন তার কাছে পদত্যাগপত্র স্বাক্ষরিত কপিটি তাকে আসলে জমা দিতে হবে। এরপরে 54তম অনুচ্ছেদ অনুযায়ী যতদিন পর্যন্ত, যখন থেকে রাষ্ট্রপতি পদত্যাগপত্রটি জমা দিবেন, এরপর থেকে মাননীয় স্পিকার যিনি রয়েছেন সংসদের, তিনি দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি হিসেবে। এবং 123 অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী 90 দিন, যেদিন থেকে যেটা আয়োজন করবে নির্বাচন কমিশন, সর্বশেষ আসলে ব্রিফিং থেকে আমরা জানতে পারবো আসলে মূল কথাটি সেখানে কি রয়েছে এবং মূল আলোচনাতে কি রয়েছে। মামুন। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে আমরা আমাদের আরেক সহকর্মী সাদবিন শফিকের কাছে যেতে চাই। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জাতীয় সংসদের শপথ কক্ষে আছেন তিনি, সেখানে একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সাদ, সংবাদ সম্মেলনের প্রস্তুতি কেমন চলছে? কয়টা নাগাদ সংবাদ সম্মেলন হতে পারে? মামুন, সংবাদ সম্মেলনটি কিন্তু আমাদেরকে যেতে জানানো হয়েছিল ঠিক 5টার সময় শুরু হওয়ার কথা, যেহেতু 5টা বেজে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি সেই সংবাদ সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন গণমাধ্যম কর্মীরা এখানে প্রবেশ করছেন, সংসদ সচিবালয়ের যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তবে আমরা যেটুকু শুনেছি, হয়তো জাতীয় সংসদের স্পিকার যিনি আছেন তিনি এখানে এসে সংবাদ সম্মেলনে কথা বলবেন। এবং যে বিষয়টি আমরা এর মধ্যে জেনেছেন যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র কিন্তু আনুষ্ঠানিকভাবে সংসদ ভবনে চলে এসেছে এবং সংসদ ভবনে এই
আনুষ্ঠানিক ঘোষণাটি কিন্তু আমরা যে পরবর্তী সংবাদ সম্মেলন থেকে পেয়ে যাব। এই আসলে পুরো প্রক্রিয়াটি আসলে কিভাবে সম্পন্ন হবে যদি রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হন, অর্থাৎ এবং অথবা রাষ্ট্রপতি যদি তার পদ থেকে পদত্যাগ করেন, পুরো বিষয়টি কিন্তু আসলে সংবিধানে বলা আছে। সেই অনুযায়ী কোনো ধরনের কোনো জটিলতা তৈরির অবকাশ এই জায়গায় কিন্তু নেই। সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে সেটি পদত্যাগ করবেন স্পিকার বরাবর, এবং স্পিকার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই পদে দায়িত্ব পালন করবেন। তবে এখানে আরও একটি কথা বলে রাখা প্রয়োজন, এই পুরো প্রক্রিয়াটি হতে হবে পরবর্তী 90 দিনের মধ্যে, অর্থাৎ অন্তর্বর্তী যে সময়ে রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করবেন এর মেয়াদ কোনোভাবে 90 দিনের বেশি হবে না, এমনটি কিন্তু সংবিধানে বলা আছে। তবে আমরা দেখে এসেছি সাধারণত যেসব রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে, রাজনৈতিক সরকার কিন্তু তাদের নিজস্ব পছন্দেই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত করে থাকেন। এক্ষেত্রে খুব বেশি ভোটাভুটির নজির কিন্তু বাংলাদেশে নেই। খুব একটি দুটি ব্যতিক্রম বাদে কিন্তু এক্ষেত্রে খুব ভোটাভুটির মাধ্যমে এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে এমনটা কিন্তু আমাদের নজির নেই। সেই হিসাবে বলা যেতে পারে বর্তমানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেহেতু সংসদে বিএনপি আছেন এবং সেই অনুযায়ী এটি আসলে খুব জটিলতা ছাড়া এই বিষয়টি সম্পন্ন হবে বলে নিশ্চয়ই সবাই ধারণা করতেই পারে। তবে রাষ্ট্রপতি হিসেবে পরবর্তীতে সবচেয়ে বড় যে প্রস্তুতি সবার সামনে চলে আসবে সেইটি হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি দেশের কে হচ্ছেন। এটি আসলে সংসদ যেহেতু নির্ধারণ করবে এবং বেশ কয়েকটি নাম কিন্তু ঘুরে ফিরে আমরা বিভিন্ন সময় শুনেছি, তবে আসলে কোনোটি যেহেতু এখন পর্যন্ত চূড়ান্ত না, অর্থাৎ যেহেতু একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে এই আলোচনা, সেহেতু এই আলোচনাটি আসলে ভবিষ্যতের জন্য তোলা রাখাটি ভালো। তবে এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সংবাদ সম্মেলনের জন্য। এই সংবাদ সম্মেলনে আসলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন বর্তমান 22তম রাষ্ট্রপতি, এই ঘোষণাটি আসবে এবং পরবর্তী প্রক্রিয়া কি হবে না হবে সেটির খুঁটিনাটি নিশ্চয়ই আমরা এই সংবাদ সম্মেলন থেকে জানবো এবং আপনাদের জানাতে পারবো। জি সাদ, নিশ্চয়ই আমরা সেটাও পরবর্তীতে আপনার মাধ্যমে জানতে পারবো। এখন আমি যে বিষয়টা জানতে চাই, আপনি যেটি বলছিলেন সারাদিন আছেন, আপনি সংবাদ কভার করছেন, গুঞ্জন কিন্তু সত্যি হলো যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, এটি গতকাল রাত থেকে চাউর হয়েছিল। এভাবে কি আপনি বলতে পারেন যে আসলে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? খুব সংক্ষিপ্ত আকারে 2-3 জনের নাম কি এরকম বলা যায় যাদের খুব জোরালো সম্ভাবনা আছে? আসলে এই বিষয়টি পুরোপুরি ধারণার উপর ভিত্তি করে বলা যেতে পারে। আপনার যদি মনে থাকে 22তম রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করলেন তার নিয়োগ প্রক্রিয়া, তার 22তম রাষ্ট্রপতি কে হবেন সেই সময় আলোচনাটা যদি আপনি একটু স্মরণ করেন, সেই সময় কিন্তু তৎকালীন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম, রাজনীতিবিদের নাম কিন্তু আলোচনায় এসেছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে শেষ মুহূর্তে যেই জুডিশিয়াল সার্ভিসের মোহাম্মদ শাহাবুদ্দিন, যার নামটি কিন্তু পরবর্তীতে একেবারে শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আসলে এই বিষয়টি আসলে পুরোপুরি যিনি প্রধানমন্ত্রী থাকেন, সংসদ নেতা থাকেন এবং সরকারি দলের প্রধান যিনি থাকেন তার উপরে অনেকাংশে নির্ভর করে এবং নিশ্চয়ই সময় বলে দেবে আসলে কে হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। তার আগ পর্যন্ত আসলে খুব বেশি একটা সুযোগ নেই এখানে নিজস্ব কোনো মতামত দেওয়ার। সাদ, রাষ্ট্রপতি তো পদত্যাগ করলেন, তার পরবর্তী গন্তব্য আসলে কি হতে যাচ্ছে? এটিও একটি বড় প্রশ্ন মামুন, কারণ হচ্ছে যে রাষ্ট্রপতি আপনি জানেন এমন একটি পরিস্থিতিতে তিনি দায়িত্বটি আসলে নিয়েছিলেন যখন দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এমন কিছু ঘটনা প্রবাহ ঘটেছে। আমরা দেখেছি দীর্ঘদিনের রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, এরপরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছেন, তারপরে বিএনপিও কিন্তু এই আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতিকে দিয়েই কিন্তু যেসব সাংবিধানিক বাধ্যবাধকতা, আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন করেছে। সব মিলিয়ে এই রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার অর্থাৎ 5ই আগস্ট পট পরিবর্তনের পর কিন্তু বিগত সরকারের সময় যেসব বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যারা ছিলেন সেখানে কিন্তু ব্যাপক রদবদল এসেছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মহলের দাবি কিন্তু ছিল এই বর্তমান যিনি 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার অপসারণের বিষয় কিন্তু বেশ বড় একটি জনমত ছিল। অনেক রাজনৈতিক দল এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন, আন্দোলন করেছেন, কিন্তু সর্বশেষ পর্যন্ত কিন্তু তিনি তার পদে বহাল ছিলেন। আসলে তার পরবর্তী গন্তব্যটা কি হতে যাচ্ছে এটি আসলে সময় বলে দিবে। তিনি যেটুকু আমরা জেনেছি তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তিনি কি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন নাকি দেশে থাকবেন, দেশে থাকলে আসলে পরবর্তীতে তাকে কোনো ধরনের কোনো বিচারের মুখোমুখি হতে হবে কিনা। তবে একটি বিষয় আমি স্পষ্ট করে জানিয়ে রাখতে চাই, সংবিধানে স্পষ্ট করে বলা আছে যতদিন পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ 2023 সালের এপ্রিল মাস থেকে আজকে পর্যন্ত, এই সময়কালের জন্য কোনো কাজের জন্য কিন্তু তাকে কোনো ধরনের কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে না। বাংলাদেশের কোনো আদালত এই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। তবে তার আগে তার যেই দীর্ঘ ক্যারিয়ার ছিল সরকারি
সরকারি চাকরি করেছেন, তিনি জুডিশিয়াল সার্ভিসে ছিলেন, দুদকে কাজ করেছেন, একটি গুরুত্বপূর্ণ পদে ব্যাংকের খুব শীর্ষ পদে ছিলেন। সেই সব সময়ের জন্য তার যেসব কর্মকাণ্ড ছিল সেসব কর্মকাণ্ডের বিষয়ে যদি কোনো মামলা হয়, অর্থাৎ আইনগতভাবে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি তাকে হতে হয়, সেক্ষেত্রে তিনি বিষয়টি কীভাবে পরবর্তীতে সেটি ডিল করবেন, অথবা সরকার কি সে পথে হাঁটবে কিনা, বা তাকে কি কোনো সেফ এক্সিট দেওয়া হবে কিনা, পুরো বিষয়টি কিন্তু আসলে একেবারেই ধারণাগত এবং এটি আসলে সময় বলে দেবে এটি আসলে কোন দিকে ঘটনা প্রবাহ যায়। তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যাচ্ছে আজকে দেশে 22তম রাষ্ট্রপতির হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের কাজের সময় কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। সাদ, পদত্যাগ করার পর রাষ্ট্রপতি আসলে আর কি ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন? পদত্যাগের পর আমি যেটুকু জানি, রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি কিছু রাষ্ট্রীয় প্রোটোকল পেয়ে থাকেন, যেটি আমরা পূর্ববর্তী বিভিন্ন রাষ্ট্রপ্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন সেক্ষেত্রে আমরা দেখেছি। সেটি আসলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পাবেন। এর বাইরে রাষ্ট্রপতি হিসেবে তিনি যেসব সুযোগ সুবিধা ভোগ করতেন বা ভবনে থাকতেন সেটি কিন্তু তাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ছেড়ে দিতে হবে, এবং সব মিলিয়ে হচ্ছে যে তাকে দায়িত্বভার ছাড়ার পরে তিনি আসলে একজন খুব সাধারণ নাগরিক হিসেবে তাকে থাকতে হবে। সাদ, নির্বাচিত সরকার আসার পর নির্বাচিত সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানেও বেশ উৎফুল্ল দেখা গিয়েছিল পদত্যাগী রাষ্ট্রপতিকে। হঠাৎ কি এমন হলো যে তাকে পদত্যাগ করতে হলো? আপনার পর্যবেক্ষণটি একেবারেই সঠিক। আমি একটু দেখাই এখানে আয়োজনটি কেমন চলছে। আপনার যে কথাটি বললেন, সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু বর্তমান মোহাম্মদ শাহাবুদ্দিনকে হতে হয়েছিল 5 আগস্টের পর। কারণ 5 আগস্টের পর উনি সরাসরি আওয়ামী লীগের নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি এবং তার পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় ছিল, এবং তার চেয়ে বড় কথা যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে যারা ছিলেন তারা কিন্তু দেশ ছাড়া হয়েছিলেন, আত্মগোপনে ছিলেন। সেই পর্যায়ে সেই কঠিন সময়টি কিন্তু তিনি মোকাবেলা করেছেন, এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তখন তার পরিবর্তনের পক্ষে সোচ্চার হলেও বিএনপি কিন্তু সাংবিধানিকভাবে একটি শূন্যতা তৈরি হতে পারে এই যুক্তিতে কিন্তু তখন এই রাষ্ট্রপতির পক্ষে তাদের অবস্থান ছিল। এবং বিএনপির সেই শক্ত অবস্থানের কারণে কিন্তু সেই রাষ্ট্রপতি সেই সময় আসলে টিকে গিয়েছিল। সেই শক্ত সময় তখন উনি অতিবাহিত করেছেন, এবং অন্তর্বর্তী সরকারের সাথে এই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতির যে খুব একটা সুসম্পর্ক ছিল না, সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় আঁচ পেয়েছি। সেটি বিভিন্ন কথাবার্তায় কাজকর্মে কিন্তু আমরা দেখেছি। একটা পর্যায়ে অভিযোগ উঠেছিল অন্তর্বর্তী সরকারের সময় দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সরকারের উচ্চ মহল থেকে সেই সবুজ সংকেত না পাওয়ায় কিন্তু তিনি দেশের বাইরেও যেতে পারেননি। যদিও আমরা আপনি যেমনটি বলছিলেন, এই নির্বাচিত সরকার আসার পর অর্থাৎ বিএনপি সরকার গঠন করার পর কিন্তু তার যেই অন্তর্বর্তী সরকারের সময়কার যেই গুমট ভাব সেটি কিন্তু বঙ্গভবনে সেটি কিন্তু আমরা অনেকটাই কাটতে দেখেছি, এবং বর্তমান সরকার তার উপর আস্থা রেখেছিলেন এখন পর্যন্ত তার প্রমাণ কিন্তু আমরা পাই। সরকার কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত জুলাই মাস চলে, বেশ কয়েকটা মাস দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে কিন্তু এই বিষয়ে কোনো ধরনের কোনো কথা ওঠেনি। তবে শেষ মুহূর্তে কি আসলে একেবারেই ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন, নাকি বাজারে যেসব গুঞ্জন আছে, আপনি জানেন সম্প্রতি কিন্তু তিনি চিকিৎসা পারপাসে লন্ডন থেকে ঘুরে এসেছেন পরিবার সহ, এবং দীর্ঘদিন পর অর্থাৎ 5 আগস্ট পরবর্তী সময়ে এর মধ্যে কিন্তু উনি দেশ ত্যাগ করতে পারেননি। দীর্ঘদিন পর প্রথমবারের মতো 5 আগস্ট লন্ডনে গিয়ে এসেছেন, এবং লন্ডন থেকে আসার খুব বেশি দিন পর না, তার পরপরই কিন্তু এই সিদ্ধান্ত। এখন এখানে তার লন্ডন সফরকালীন কোনো ঘটনা প্রবাহ এতে জড়িত আছে কিনা, অর্থাৎ নাকি এটি নিছকই ব্যক্তিগত কারণে, এবং এখানে সরকারের কোনো ধরনের কোনো ইঙ্গিত ছিল কিনা তার এই পদ থেকে সরে যাওয়ার পেছনে, সেটি কিন্তু আসলে একটি প্রশ্ন থেকে যাবে। সাধারণত এই বিষয়গুলো যেহেতু একেবারেই রাষ্ট্রের উপরের মহল থেকে মহলে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়, সেটি আসলে খুব সাধারণের জানার খুব একটা সুযোগ থাকে না। তবে সার্বিকভাবে যেটি ধারণা করা হয়ে থাকে যে সরকারের বিশ্বস্ত কেউ আমরা দেখে এসেছি যে রাষ্ট্রপতি হিসেবে যারা থাকেন সরকারের আস্থাভাজন মানুষই কিন্তু ব্যক্তি কিন্তু আমরা দেখেছি এই রাষ্ট্রপতি পদে আসীন হন, এবং বিভিন্ন সময় কিন্তু এই ধারাবাহিকতা আমরা দেখেছি। বিশেষ করে যেসব রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু তাদের পছন্দের লোককে কিন্তু এই রাষ্ট্রপতি পদে আসীন করে থাকেন। এক্ষেত্রে তারা দলের জ্যেষ্ঠ কাউকে যেমন নির্বাচিত করতে পারেন, এর বাইরে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে
আমলাদের মধ্য থেকেও কাউকে কাউকে রাষ্ট্রপতি করা হয়েছে, যে প্রমাণ কিন্তু এই মোহাম্মদ শাহাবুদ্দিন। সব মিলিয়ে বিএনপি সরকারের সাথে গত ফেব্রুয়ারির পর নির্বাচিত হওয়ার পর যে ধরনের সদ্ভাব ছিল, সেই সদ্ভাব আসলে কোনোভাবে চিড় ধরেছে কিনা বা কোনো অনাস্থার জায়গা তৈরি হয়েছে কিনা, সেটি নিশ্চয়ই একটি বড় প্রশ্ন। আপনার কাছে যেমন প্রশ্ন, আমাদের দর্শকদের কাছেও সেটি একটি জানার প্রশ্ন। তবে এই প্রশ্নের জবাব আসলে সহসা পাওয়া যাবে কিনা সেটি আসলে খুব বলার খুব একটা সুযোগ কিন্তু এই মুহূর্তে নেই। মামুন, সাদ, যে বিষয়টা জানতে চাই, আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে কি রাষ্ট্রপতির শুধুমাত্র এই সদ্ভাবটা দূর হয়ে যাওয়া না, রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে এনসিপি সহ বিরোধী দলগুলো অনেকদিন ধরে আন্দোলন করে আসছিল, তাদের চাওয়া ছিল। এই সংবাদ সম্মেলনে আসলে কারা কারা এসেছেন? কেবলই সাংবাদিকরা নাকি অন্যান্য রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতারাও এসেছেন? এখন পর্যন্ত মামুন যেটি দেখছি আমরা, এখানে কিন্তু আসলে শুধুমাত্র গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যারা মূলত সংসদের সংবাদ সংগ্রহ করে থাকে সেসব গণমাধ্যম কর্মীরাই কিন্তু আছে। আমরা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিকে বা কোনো দলের পক্ষ থেকে এখানে কাউকে আসতে দেখিনি। সাংবাদিক ছাড়া এখানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা এখানে আছেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু আজকে এই সংবাদ সম্মেলনটি। তবে আপনি যে কথাটি বলছিলেন, আসলে এটি অনেকের জন্য একটি স্বস্তিকর বিষয় হবে, বিশেষ করে রাজনৈতিক দলে, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের জন্য, রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের জন্য, নেতৃবৃন্দের জন্য। আপনার স্মরণ থাকবে নিশ্চয়ই জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন বসেছিল, এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যে বসেছিল, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে, আপনি জানেন সংসদের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক অধিবেশনের যাত্রা শুরু হয় এবং সেই ভাষণকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি সংসদে বিরোধী দলের ওয়াকআউটের মতো ঘটনা কিন্তু ঘটেছিল। কারণ প্রথম থেকেই এই বর্তমান যে রাষ্ট্রপতি, সেই বিরোধিতা করে আসছিল জামায়াত, এনসিপি সহ বেশ কিছু বিরোধী রাজনৈতিক দল যারা আছে, সংসদীয় বিরোধী দল হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, তারা এই সব মিলিয়ে কিন্তু নিশ্চয়ই তাদের কাছে এই বিষয়টি প্রত্যাশিতই থাকবে বা তাদের কাছে একটি স্বস্তির বিষয় থাকবে। তারা প্রথম থেকেই কিন্তু সরব ছিলেন এই বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া যে রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে কিন্তু তাদের নানা ধরনের যুক্তি ছিল এবং তাদের সবচেয়ে বড় যে যুক্তি যেটি ছিল সেটি আগস্টে যে বাংলাদেশে গণহত্যা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনী সাধারণ মানুষের উপর যেই চড়াও হয়েছিল, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে সেই বিষয়ে কিন্তু তিনি নীরব ছিলেন এবং বিগত সরকারের নানা ধরনের কার্যক্রম কিন্তু বৈধতা দিয়েছে এই রাষ্ট্রপতি। এই ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে প্রথম থেকেই কিন্তু বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু করে আসছিল। সব মিলিয়ে নিশ্চয়ই তাদের কাছে বিষয়টি একটু স্বস্তির হবে এবং আজকে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর, এই পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নিশ্চয়ই তাদের মতামত জানাবেন, নিশ্চয়ই তাদের রিয়াকশন জানাবেন। তারপরে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে আসলে আজকে রাষ্ট্রপতির এই সিদ্ধান্তটাকে তারা কিভাবে দেখছেন। সাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে ফিরতে চাই, তবে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আহমেদ সোহাগের কাছে যেতে চাই। সোহাগ, সাদ আমাদের বিভিন্ন বিষয়ে তথ্য দিচ্ছিলেন, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এই সংবাদ সম্মেলন নিয়ে? মামুন, এখনো পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছি, সংবাদ সম্মেলনের যে মূল কক্ষ, সেই কক্ষেই আসলে সাদ অবস্থান করছে। সে যেমনটা জানিয়েছে সেই প্রেক্ষিতে আমি আপনাকে বলতে চাচ্ছি, আসলে সংবাদ সম্মেলনের মূল প্রস্তুতি চলছে এবং এখন তারা বলা যায় অনেকটা প্রস্তুত। হয়তোবা খুব অল্প সময়ের মধ্যেই সংবাদ সম্মেলনটি হবে, আর তখনই আমরা আসলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে পারবো যে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আসলে জনটি আমরা গত 2 দিন ধরে শুনতেছিলাম। এরপর আরেকটি বিষয় আলোচনায় রয়েছে, যেটা আসলে 23তম রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করবেন। সেখানে অবশ্যই যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় রয়েছেন, তাদের ইচ্ছাধীন এবং তাদের পছন্দের কোনো ব্যক্তি আসলে বাংলাদেশের সর্বোচ্চ পদ যেটা সাংবিধানিকভাবে, সেই রাষ্ট্রপতির পদে আসীন হবেন, এমনটাই সবাই আসলে হয়ে থাকে, যেটা আসলে সেটাই আসলে সবাই ধারণা করছেন। এছাড়াও কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে যে একজন সাবেক সরকারি আমলা যিনি রয়েছেন তার নামও সেখানে রয়েছে, বিএনপির শীর্ষ কয়েকজন নেতার নামও সেখানে রয়েছেন, এমনটা আমরা দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি। মূলত মোহাম্মদ শাহাবুদ্দিন যে আসলে পদত্যাগপত্র জমা দিবেন এবং তিনি যে আসলে পদত্যাগ করতে চাচ্ছেন, সেটা কিন্তু গত সপ্তাহে মঙ্গলবারই তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এরপর থেকে কিন্তু প্রধানমন্ত্রী আসলে বিভিন্ন ভাবে এই যে পদত্যাগের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য যেই মাধ্যম
মাধ্যমগুলো রয়েছে বা যে পদ্ধতি বা যে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো আসলে সম্পন্ন করেছেন। যেহেতু স্পিকারের কাছেই আসলে পদত্যাগপত্রটি জমা দিয়ে তাকে পদত্যাগ করতে হয়, যদিও সাংবিধানিকভাবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে স্পিকারকে তখন সেখানে উপস্থিত থাকতে হবে, তবে যেহেতু রাষ্ট্রপতি পদ শূন্য হয়ে যাওয়ার পরে সাথে সাথে স্পিকারকেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে হবে সংবিধানের 54তম অনুচ্ছেদ অনুযায়ী। সুতরাং সেক্ষেত্রে স্পিকারের এখানে অবস্থান করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সুবাদেই আমরা দেখেছি গত 19 তারিখে ব্যক্তিগত চিকিৎসা গ্রহণ করার জন্য জাতীয় সংসদের স্পিকার যেখানে থাইল্যান্ডে গিয়েছিলেন, তিনি ব্যাংকক থেকে আজই প্রায় 2 দিন আগে ফিরে এসেছেন, যেটা তার রোববারে ফেরার কথা ছিল। এই সব মিলিয়ে আসলে বোঝা যাচ্ছে যে তিনি আসলে কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমরা যে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন হবে সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারবো যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। এছাড়াও আমরা যেহেতু আজ বিকেল 4টা থেকেই জানতে পেরেছিলাম যে সংসদ ভবনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে রাষ্ট্রপতির পদত্যাগের পরে যেই সংবাদ সম্মেলনটি আছে সেটি করার জন্য সাংবাদিকদের একটি প্রেস রিলিজের মাধ্যমে আহ্বান করা হয়েছে বা ডাকা হয়েছে। তখন থেকে আসলে আমরা নিশ্চিত ছিলাম যে রাষ্ট্রপতি আসলে পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতির পদত্যাগপত্রটি নিয়ে কিছুক্ষণ আগে মানে প্রায় 4:40 থেকে 45 এর মধ্যবর্তী সময়ে আমরা দেখেছি রাষ্ট্রপতি ভবনের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা সংসদ ভবনে প্রবেশ করেছেন এবং তারা প্রবেশ করার পর থেকে আমরা আরও অনেকটা নিশ্চিত হয়েছে এবং পুরোপুরি যে আনুষ্ঠানিক নিশ্চয়তা যেটাকে বলি সেটা আমরা আসলে আর কিছুক্ষণের মধ্যেই হতে পারবো। আপনার জ্ঞাতার্থে একটু জানাচ্ছি আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে আছেন তিনি আজ থেকে প্রায় 3 বছর 4 মাস আগে 2023 সালে আওয়ামী লীগ সরকার 4 মাস হয়েছে, যেটা তার পূর্ণ মেয়াদ সম্পূর্ণ হওয়ার প্রায় 2 বছর আগে, তার পূর্ণ মেয়াদ শেষ হবে 2028 সালের এপ্রিল মাসে, তারই প্রায় 2 বছর আগে তিনি কিন্তু পদত্যাগ করছেন। যদিও তিনি সেখানে কারণ দেখিয়েছেন তার শারীরিক তিনি কিন্তু পদত্যাগ করছেন, যদিও তিনি সেখানে কারণ দেখিয়েছেন তার শারীরিক অসুস্থতা, যেটি আসলে আমরা পূর্বেই ধারণা করছিলাম তিনি এমনটা দেখাবেন। এরপরে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে যেটা জানতে পেরেছি রাষ্ট্রপতির ভবনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী তারা জানিয়েছেন যে রাষ্ট্রপতি আসলে পদত্যাগ করার পরে তার যেহেতু শারীরিক দেশে ফিরে তার যে গুলশানস্থ যে বাসভবন রয়েছে সেই বাসভবনে থাকবেন বা অবস্থান করবেন, সে লক্ষ্যে গুলশানস্থ বাসভবনে সেই বাসভবনে থাকবেন বা অবস্থান করবেন সে লক্ষ্যে গুলশানস্থ বাসভবনে কিছুটা গোছানোর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করা হচ্ছে এমনটা আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আজকের যে ঘটনা সকাল থেকে আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম এবং গত 2 দিন ধরে যেই তথ্য বা যে গুঞ্জন চাউর হয়েছিল সেই গুঞ্জন কিন্তু সত্যে রূপান্তরিত হচ্ছে এবং কিছুক্ষণের পরেই আমরা যেটা আসলে আনুষ্ঠানিকভাবে জানতে পারবো একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সংবাদ সম্মেলনটি শুরু হলে আমরা সরাসরি আপনাদেরকে সেখান থেকেই আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে মূল কথাগুলো জুড়েছে এবং আনুষ্ঠানিক যে পদত্যাগের ঘোষণাটি রয়েছে সেটা জানানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছে ফিরবো এবং সেই সংবাদ সম্মেলন কভার করবো। দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ।